খুব সহজে বৃন্দাবনে সারা জীবন বাস করতে হলে কয়েকটি জিনিস ফলো রাখতে হবে। তো কি করতে হবে না করতে হবে সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 9টা। তো দুধ আনতে যাব। আর সকালে স্নান করেছি, এখনও জামা কাপড়গুলো ধোয়া হয়নি, তো ভাবলাম এখন ধোবো। স্নান করে গরম জলে স্নান করে আর ঢুকে যাই ঘরে, আর জলে হাত দিতে ইচ্ছা করে না। তো ভেবেছিলাম রোদ উঠবে, আজকে আর রোদ ওঠেনি। এই যে ওয়েদারের অবস্থা দেখো, রোদ আজকে আর উঠবে না, আর ঠান্ডাও আছে। জামা কাপড়গুলো ধোবো, এখন খুব ভালো হয়। আমি এই জায়গাটাতে ভাড়া আছি, তো এটা হচ্ছে রাধাকুণ্ডের কাছাকাছি। রাধাকুণ্ডের হেঁটে হেঁটে যেতে হয়। তোমরা অনেকেই ভাবছো আমি বৃন্দাবনে আছি। এখানে অনেক কটাই মন্দির আছে। এখানে একটা মন্দির, একটা মন্দির, একটা মন্দির, অনেকগুলো মন্দির আছে জায়গাটাতে। যত ভাবি যে জলে হাত দেব না, যে জলে হাত দিতেই হয়। তো এখন ধুয়ে মেলে দিই, জল তো ঝরে যাক, রোদ না উঠুক, তবুও হাওয়াতে একটু শুকনো হবে। মানুষ জন্মাবার সঙ্গে সঙ্গে তার মৃত্যুর দিনটাও নির্ধারিত হয়ে যায়। জন্মাবার পর থেকেই সারা জীবন যা যা করবে, মৃত্যুর সময় তার সেই কথাগুলোই মনে পড়ে। আর তার জন্য তার পরবর্তী জন্মটা সেই কর্ম অনুযায়ী জন্মগ্রহণ করে। ভগবান গীতাতে একটি শ্লোক বলেছেন, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম য প্রয়াতি চ মদ্ভাবং ইয়াতি নস্ত্রত সংশয়। ভগবান এখানে বলছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো মৃত্যুর সময় আমাদের ভগবানকে যদি চিন্তা করি, তা আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আমাদের পুনরূপী জননম পুনরূপী মরণম হবে না, বারবার জন্মানো মৃত্যুর চক্রে আমাদের পড়তে হবে না। তাই জন্য সবসময় আমাদের ভগবত চিন্তা করতে হবে। আর যারা সারা জীবন ভগবত চিন্তা করেনি, তাদের কখনোই মৃত্যুর সময় কিন্তু ভগবানকে স্মরণ করা হবে না। তাই মৃত্যুর সময় ভগবানকে যাতে স্মরণ করতে পারি, তার জন্যই ভগবত ধামে থাকা। আর বৃন্দাবনটা হচ্ছে ভগবানের লীলাক্ষেত্র। এখানে সবসময় ভগবান বিরাজমান, তাই সবসময় এখানে থাকার ইচ্ছা বা মনের বাসনা হয়। আর বৃন্দাবনের প্রতিটা কোনায় কোনায় ভগবানের বাস। এত সুন্দর জায়গা, সবসময় ভগবানের চিন্তা তো হবেই। আর সেটা অন্য জায়গায় যতখানি না হবে, সেটা ধামে বসে বসে হবে, ধামে থেকে হবে। তাই জন্য সবারই ইচ্ছা হয় বৃন্দাবনে থাকার। রাধে রাধে বন্ধুরা, তো চলে এসেছি। আর আজকে তো মনে হচ্ছে রোদ উঠবে না, খুব ঠান্ডা পড়ছে, কাঁপুনি দিচ্ছে। তো আর কারেন্টও নেই এখন। রান্না করব, রুটি আছে, রুটি খাবো সকালবেলা। আর আজকের বিষয়বস্তু হচ্ছে বৃন্দাবনে সারা জীবন থাকতে গেলে আমাদের বিশেষ কয়েকটি জিনিস ফলো করতে হবে, তারপর বৃন্দাবন বাস করা যাবে। তো প্রথম ভিডিওটা করেছিলাম আমি বৃন্দাবনে কিভাবে আসা যায় খুব কম খরচে। আর তারপরের ভিডিও ছিল যে ইনকাম সোর্স কী, ইনকাম সোর্সগুলো বললাম আমি কী, কেননা এক জায়গা থেকে আরেক জায়গায় বসতি হতে গেলে ইনকাম সোর্স তেমনভাবে কিছু করা যাবে না। আর চাকরির তো তেমন কোনো ব্যবস্থা নেই, সেটা যেখানেই থাকো না কেন চাকরি অতটা পাওয়া যায় না। ওই ব্যবসা, ছোটোখাটো ব্যবসা। আর যেটা বলেছিলাম যে আমাদের ভোগবিলাসটাকে ছাড়তে হবে, ছেড়ে তারপরে খুব কমের মধ্যে থাকতে গেলে বৃন্দাবনে থাকা যায়। আরও কয়েকটি বিশেষ জিনিস আছে যেগুলো বৃন্দাবনে থাকার জন্য আমাদের করতে হবে, তবেই বৃন্দাবন বাস করা যায়। তো বৃন্দাবন হচ্ছে দিব্যধাম। এখানে অল্প একটুখানি সেবা করলে তার অনেক সহস্র গুণ ফল পাওয়া যায়, তার সেই সেবার ফল। আবার অল্প একটুখানি অন্যায় করলেও তারও অনেক সহস্রগুণ পাপের ফল ভোগ করতে হয়। তো এরকমই আমরা জেনেও অন্যায় করতে পারি আর না জেনেও অন্যায় করতে পারি, কিন্তু তার ফল আমাদের ভোগ করতেই হবে, সেই পাপের ফল ভোগ করতে হবে। তাই জন্য চৈতন্য মহাপ্রভু বলে দিয়েছিলেন আমাদের যে বৃন্দাবনে যাইও, থাকিও, না রহিও চিরকাল। চিরকাল থাকতে বারণ করেছে, কারণ আমরা তো মানুষ, তো মানুষ মাত্রই আমাদের অন্যায় হবে, ভুল হবে, তার জন্য আমাদের সহস্রগুণ পাপের ফল ভোগ করতে হবে। সেরকমই আমরা যদি একটুখানি সেবা করি, কারোর জন্য কিছু করি, তো তার জন্য আমাদের অনেক পুণ্যের ফল ভোগ করতে হয়। তো পাপ পুণ্যের ফল তো আছেই, কিন্তু আমাদের সেগুলোকে লক্ষ্য রাখতে হবে, বা বৃন্দাবনে আসার আগে সেগুলোকে দূরে। দ্বিতীয়ত হচ্ছে এখানকার ব্রজবাসীরা কিন্তু ভগবানের কৃপাপ্রাপ্ত হয়েই এখানে জন্মগ্রহণ করেছেন। আর যারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেনি, তাদের সাধনা করে তবে বৃন্দাবন বাস করতে হয়। তো সাধনার মধ্যে যে সফল হবে সেই বৃন্দাবনে আসতে পারবে, থাকতে পারবে।
তো তার চেয়ে বেশি একটা বিশেষ হচ্ছে গুরুদেবের কৃপা। গুরুদেব যদি কৃপা করেন, তিনি যদি বলেন যে বৃন্দাবনে গিয়ে থাকতে পারবে, তবেই সে এসে থাকতে পারবে। নইলে এই ব্রজবাসীদেরই মানে খারাপ দেখবে, তখন অপরাধ হবে, তার সে আর কোনোদিন তাহলে থাকতে পারবে না। তো সাধনা করতে হয় আমাদেরকে, সাধনা করলেই তবে বৃন্দাবন বাস হয়। আর গুরুদেবের কৃপা, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা না হলে বৃন্দাবন বাস হয় না। ওই আসবে, সব কিছু চারিদিক দিয়ে খারাপই দেখবে, বৃন্দাবনের এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, তার চোখে সব কিছু খারাপ লাগবে, নোংরা দেখবে, তো তখন তার ভালো লাগবে না। তো সেই জন্য আসার আগে আমাদের সাধনা করতে হয়, সাধনা করলে তবে সে বৃন্দাবন বাস করতে পারে। আর তাছাড়া যারা ভাবছে যে থাকবো, আমি সব কিছুই মেনে নিতে পারবো, আবেগের বশে কোনো কিছু করা উচিত নয়। এখানকার ওয়েদারেরও তারতম্য অনেক আছে, যেমন গরমকালে অতিরিক্ত গরম, আবার শীতকালে অতিরিক্ত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো সেই জন্য এখানে বাস করার আগে আমাদেরকে বারবার এখানে আসতে হবে, এসে থেকে চারিদিকে পরিবেশ, মানুষজনকে দেখে সব কিছু ভালো লাগলে তারপরে সে আসুক। আর বিশেষ করে এই যে গুরুদেবের কৃপা, গুরুদেব যদি আশীর্বাদ করেন বৃন্দাবন থাকার জন্য, তো তার বৃন্দাবন বাস হবে। নইলে ওই এসে তার ভালো লাগবে না, সে কোনো দিনই আর থাকতে পারবে না। তো আবেগ দরকার নেই, আবেগের বশে কোনো কিছু করা উচিত নয়। তো বারবার আসো, এসে ঘুরে যাও, দেখে যাও, আবার আসবে, আবার যাবে, এরকম করে করে যদি ভালো লাগে তারপর বৃন্দাবনে আসো। আর ভগবানের প্রতি ভালোবাসা টান না হলে সে বৃন্দাবন বাস করতে পারবে না। তো সেরকম যদি কারোর মধ্যে থাকে তবেই সে এসে থাকতে পারে, নইলে ওই চারিদিক খারাপই দেখবে। এই হলো বৃন্দাবনের লীলাক্ষেত্রের এই হচ্ছে রহস্য। যদি না তার মধ্যে ভক্তি থাকে, না তার মধ্যে ভগবানের প্রতি টান থাকে, গুরুদেবের আশীর্বাদ যদি না থাকে, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা যদি না থাকে, তাহলে সে বৃন্দাবন বাস করতে পারবে না। তো বিশেষ কয়েকটা জিনিস আমাদের ফলো করতে হবে। আর এই যে বললাম, ইনকাম সোর্স তেমন কিছুই নেই এখানে, সামান্য কিছু। তো যে এরমভাবে থাকতে পারবে সেই থাকতে পারবে। আর যদি কারো সম্পত্তি থাকে, সে মনে করে যে আমার আর কিছু লাগবে না, অল্পের মধ্যেই আমি থাকতে পারবো, সেই সম্পত্তি ভাঙিয়ে ভাঙিয়েও খেতে পারবে। তবে আশীর্বাদগুলো দরকার, ভগবানের কৃপা, গুরুদেবের কৃপা, তবে সে বৃন্দাবন বাস করতে পারবে। তো ব্রজবাসীরা হচ্ছে ভগবানের প্রিয়, তাদের কোনো কিছু খারাপ দেখলেও অপরাধ আমাদের হবে, তো সেগুলোকে লক্ষ্য রাখতে হবে। তো এই হলো আজকের বিষয়বস্তু। সেই সেই যে কথায় আছে না, কোনো খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, বা খারাপ কিছু বলবো না, সেই নিয়মটা মানতে হবে, তবেই বৃন্দাবন বাস হয়। তো বৃন্দাবন বাস হচ্ছে সহজ কোনো ব্যাপার নয়। অনেকে ভাবে কী হবে ওখানে গিয়ে, বৃন্দাবনে আবার যাওয়ার কি আছে, যেখানে থাকবে সেখানেই ভগবান পাওয়া যাবে, সেটাও ঠিক, যেখানে থাকবে সেখানেই ভগবান আছেন, কিন্তু ওই যে যার যার মনে রে। আর বৃন্দাবন একটা আলাদা, সেটা বলা যায় না, তবু আমি বলছি, এখানে এমনই জিনিস, এই পরিবেশ পরিস্থিতি ভগবানকে সবসময় স্মরণ করায়। তো সেটাই, অন্য জায়গায় থাকলে ভগবানকে সবসময় স্মরণ করে না, কেননা পরিবেশ আমাদেরকে করতে না, ছেলে স্বামী সমস্ত কিছু আছে, তো কাজকর্ম করতে করতে সেইগুলো ভগবান চিন্তা থেকে সরে যায়। তো এখানে সবসময় মানে মুখে মুখে, প্রত্যেকটা মুখে মুখে রাধে 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 সবসময়, প্রত্যেকটা কথাতে রাধে রাধে। তো ওই যে ভগবান চিন্তা সবসময় রয়েছে। তো এই হচ্ছে বৃন্দাবনের দিব্যধামের আসল কথা। তো এই জন্যই ভক্তরা এখানে এসে থাকতে চায়, যে সবসময় ভগবানের নাম, সবসময় মানে কথা বলতে বলতে, কাজ করতে করতে, সব কিছুতেই ভগবান। তো এই হচ্ছে, আর ভগবানও সেটাই চায় যে ভক্তরা আমার কথা সবসময় স্মরণ করুন। তো এটাই, ধামগুলোতে, যেসব ধামেতে মানুষ বাস করে, তাদের মুখে মুখে সবসময় ভগবানের নাম আছে। আর যেটা করা আমাদের সবসময় উচিত। কিন্তু আমরা অন্য জায়গায় থাকলে, ভগবানও সবসময় সব জায়গাতেই আছে, কিন্তু আমরা তাকে মনে করি না, এই হচ্ছে ব্যাপার। তো স্মরণ করাটাই হচ্ছে বিশেষ মাহাত্ম্য। আর বৃন্দাবনে থাকলে তাহলে সবসময় ভগবান স্মরণ হবে, আর সেটাই আমাদের পক্ষে ভালো। স্মরণ হলে আমরা মৃত্যুর সময়ও ভগবানকে স্মরণ করতে পারবো, সেটাই। তো ঠিক আছে, আজকের মতো এইটুখানি, আর কিছু বলার নেই। অনেকেই বলছো বৃন্দাবন বাস করতে, হ্যাঁ আমি জানি সবারই ইচ্ছা হয়, আমি কি বলবো, তো আমারও ইচ্ছা হয় বৃন্দাবন বাস করা। তো আসো, এসে থেকে যাও, ভালো লাগলে তবে বৃন্দাবন বাস করার ইচ্ছা প্রকাশ করো। তো ঠিক আছে, এই যে রুটি কটা এখন সেঁকে নিচ্ছি, চাটুটা গরম হয়ে গেছে। আমার তো সিলিভারের চাটু, আর চাটুটা একটু পাতলাও আছে, তাই রুটি দিলেই একটু কামড়ে ধরে, কালো কালো হয়ে যায়। কিন্তু লোহার চাটুতে এরকম রুটি বেশ ভালো হয়, বা ননস্টিকে তাড়াতাড়ি হয়, আর ফোলেও সুন্দর, যেমন করে রুটি করে সেরকমভাবেই হয়, কিন্তু এরম করেও হয়, কিন্তু নরমও হয়, শক্ত হয়ে যাবে তা নয়। তো যখনই দিচ্ছি একটু কামড়ে ধরছে, চাটুটা গরম হয়ে গেছে বলে, পাতলা চাটু, কিন্তু খুব সুন্দর ফোলে এটা, যদি অন্য চাটুতে করা হয়।
তো তরকারি তো নেই, শুধু ঝোলা গুড় আছে, খেজুর গুড়, সেই গুড় দিয়ে আর রুটি খাবো। আর এই দেখো এই গুড়টাকে বারবার জাল দিয়ে রেখে দিয়েছি, নইলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য। এর মধ্যে চিনি মেশানো থাকে, তাই নষ্ট হওয়ার ভয় আছে। একদম পাতলা ছিল, জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, এই অনেক দিন থাকবে। তো রুটি কটা সেঁকে নিই, বেশি করবো না, কয়েকটা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।